আসসালামু আলাইকুম। সিমাই আর ডিম দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায়, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে এই ডেজার্ট বানিয়ে আপ্যায়ন করতে পারবেন। খুবই ঝটপট হয়ে যায় আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে একটা লাচ্চা সিমাইয়ের প্যাকেট নিয়েছি। এখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আর বেশি নিতে পারেন। এখন আমি এগুলো ভেজে নেব। এজন্য এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি সিমাইগুলো দিয়ে দেব। এই সিমাইগুলো ঘি ভাজায় থাকে, তাও আরেকটু ভেজে নিলে বেশি ভালো হবে। মুসমুসে হবে, কালারটাও চেঞ্জ হয়ে আসবে, খেতে ভালো লাগবে। এখানে বাদাম কুচি নিয়েছি 1 টেবিল চামচ, কাঠবাদাম, কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম। তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এখানে নিয়েছি নারিকেলের গুঁড়া 1 টেবিল চামচ। নারিকেল গুঁড়া দিলেও হবে। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। একদম লো আঁচে রেখে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর মুসমুসে হয়ে গেছে, তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি যখন গলতে শুরু হবে তখন আমি নেড়েচেড়ে সুন্দর একটা কালার হলেই নামিয়ে নিব। এর চেয়ে বেশি কালার করা যাবে না। এখন আমি 3টা সিরামিকের বাটি নিয়েছি। এই বাটিতে নিয়ে নিচ্ছি। যে কোনো পাত্রে সেট করতে পারবেন, তবে এই বাটিতে হলে আর বেশি ভালো লাগবে দেখতে। এখন আমি এইরকম করে ক্যারামেল ছড়িয়ে দিব। তারপরে এক সাইডে রেখে দিব ক্যারামেল ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে 2টা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে। আপনারা চাইলে 3টা 4টা ডিমও নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। আর এখানে নিয়েছি চিনি 1/4 কাপের একটু কম। চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন। এখন আমি চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে চিনির গুঁড়াও দিতে পারবেন। তারপরে আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, সুন্দর ফ্লেভারের জন্য আর অনেক সুন্দর কালারের জন্য। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। তাহলে অনেক সুন্দর ফ্লেভার আসবে, ডিমের গন্ধ লাগবে না। আর এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। আগে জাল করে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিব আর ভালো করে মিক্স করে নিব। দেখুন অনেক সুন্দর কালার আসছে। কাস্টার্ড পাউডার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। সিমাইগুলো সব দিয়ে দিলাম। ভাজা সিমাই দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সিমাই দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। সাথে সাথে আমি মোল্ডের মধ্যে নিয়ে নেব। ক্যারামেল এখন ঠান্ডা হয়ে গেছে। 3 মোল্ডেই নিয়ে নিচ্ছি। বাটি ভরে দেব না, এভাবে অর্ধেক করে দিব। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিব। যে কোনো ছোটো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। এখন পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানি ফুটে উঠেছে, স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করব 15 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 15 মিনিট পর আমি ফয়েল পেপার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। টুথপিক দিয়ে চেক করে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি 10 মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নাইফ দিয়ে সাইড দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। অনেক সুন্দর দেখতে, দেখুন কতটা মজার হয়েছে দেখতে। 3টায় আমি বের করে নিলাম আর উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। হয়ে গেল 2টা ডিম আর সিমাই দিয়ে ভীষণ মজার ডেজার্ট। এভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হবে, সবাই অনেক পছন্দ করবে। মেহমান আসলে ঝটপট মেহমান বসিয়ে রেখে
এই ডেজার্ট বানিয়ে আপ্যায়ন করা যাবে। মেহমান খেয়ে অনেক খুশি হবে, জানতে চাইবে রেসিপি, এতটাই মজার হবে। আমি ভেঙে দেখাচ্ছি কতটা টেস্টি হবে, দেখে বোঝা যাচ্ছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।